দর্শক, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। তৃণমূলের মানুষের কি প্রত্যাশা এই সরকারের কাছে, এই বিষয়ে জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট এবং নোয়াখালী থেকে। শুরুতে চলে যেতে চাই সিলেটের সহকর্মী ইয়াহিয়া মারুফের কাছে, এবং মারুফের কাছ থেকে জেনে নিতে চাইবো, মারুফ, সিলেটে দুইজন আছেন মন্ত্রিসভার সদস্য সিলেটের, তো সিলেটবাসী তাদের কাছে কি প্রত্যাশা করছেন? রঞ্জু, সিলেট এক আসনে যিনি নির্বাচিত হন, একটা মিট আছে রাজনীতিতে যে সিলেট এক আসন যার সরকার তার, সেই ধারাবাহিকতায় কিন্তু এবারের নির্বাচনে সিলেট এক আসনে দানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিজয়ী হয়েছেন এবং তিনি গতকাল গঠিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় সহ পাট ও বস্ত্র শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সিলেট 4 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আরিফুল হক চৌধুরী, তিনি সাবেক সিটি মেয়র, তিনিও সিলেট 4 আসনে দানের শীষের প্রার্থী ছিলেন, তিনিও বিজয়ী হয়েছেন। তিনিও গতকালকের মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুজনই সিলেটের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত। দুজনই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ছিলেন। সেই ধারাবাহিকতায় সিলেটের মানুষের এই দুইজনের কাছে প্রত্যাশার তালিকা অনেক বড়। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে বঞ্চিত সিলেট, সেই বঞ্চনার অবসান ঘটবে এই দুই প্রতিনিধির মাধ্যমে। সিলেটের মানুষের প্রত্যাশার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন এবং সিলেট টু ঢাকা আকাশপথের যে ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায়, সেই বিষয়টার সমাধান এবং সিলেট ঢাকা রেলপথের আধুনিকায়ন। এছাড়াও সিলেটের গ্যাস দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সিলেটের মানুষ সেই গ্যাস সুষম বন্টন পাচ্ছে না। এই জন্য সিলেটের বাসীর প্রত্যাশা এদের কাছে সেই তুলনায় একটু অনেক বেশি। তারা আশা করছেন যে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। রঞ্জু, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে ইয়াহিয়া মারুফ জানাচ্ছিলেন সেখানকার যে সাধারণ মানুষ আছেন তাদের কাছে, জনপ্রতিনিধিদের কাছে কি কি চাওয়া, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। নোয়াখালীর সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন গোলাম কিবরিয়া রাহাত, এবং রাহাতের কাছ থেকে জেনে নিতে চাইব, রাহাত, নোয়াখালীতে যদিও কোনো মন্ত্রী এবার মন্ত্রী পরিষদে নেই, তারপরেও নোয়াখালীবাসী তাদের যে সংসদ সদস্যরা আছেন তাদের কাছে কি কি দাবি রাখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন রঞ্জু, আমি আপনাকে বলি, নোয়াখালী স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত 13টি সংসদ গঠন হয়েছে। এর ভিতরে যেই দলই ক্ষমতায় থাকুক, প্রত্যেকবারই নোয়াখালীর একজন বা দুইজন প্রতিনিধিত্ব করে মন্ত্রিসভায় ছিল, কিন্তু এই প্রথমবারের মতো নোয়াখালীতে মন্ত্রিসভার কোনো সদস্য নয়। এতে কিন্তু জেলা ব্যাপী যে নেতাকর্মীরা রয়েছে, জেলার নেতাকর্মীরা, তারা সবাই কিন্তু খুবই হতাশ, এবং তারা বলছে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে অতীতের সময়, বিভিন্ন সময়, এবং এখানে বরকতুল্লাহ বুলু এক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল বিগত যে সময়ে। তো সেই হিসাব করে দেখলে যে নোয়াখালীতে মন্ত্রী নেই, এটা নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম গতকালকে থেকে আজকে পর্যন্ত সরব হয়ে উঠেছেন নেতাকর্মীরা। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন নোয়াখালী জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। আমরা তার সাথে একটু জানতে চাইবো, এই যে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, অন্যদিকে নোয়াখালীর যে উন্নয়নের জন্য আপনাদের এমপিদের কাছে কি ধরনের অবদান রাখবে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি জানেন যে স্বাধীনতার পূর্বাপরেই এই নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বিবেচিত ছিল এবং প্রত্যেক সরকারের আমলেই একজন না একজন মন্ত্রী ছিলেন। তো আমরা নোয়াখালীতে যেই মন্ত্রিসভা গতকালকে গঠিত হয়েছে, আমরা আসলে অভিমান এবং হতাশাতেই বলবো, যেহেতু দলের সিদ্ধান্ত, এর বাইরে কোনো শব্দ উচ্চারণ করতে আমরা পারছি না। কিন্তু সেখানে আপনি দেখেন যে বরকতুল্লাহ বুলু উনি মন্ত্রী ছিলেন, মোহাম্মদ শাহজাহান দলের ভাইস প্রেসিডেন্ট, জয়নুল আবদিন ফারুক চিফ হুইপ ছিলেন, এবং ব্যারিস্টার এ এম মাহমুদ্দিন খোকন, তিনি সুপ্রিম কোর্ট বারের 7 বারের সাধারণ সম্পাদক এবং রানিং সভাপতি। তো যোগ্যতার বিবেচনা ধরলেও নোয়াখালীতে এই 4জন রাজনীতিবিদ মন্ত্রী পাওয়ার হকদার ছিলেন বলে আমরা মনে করি, যার জন্য জেলা জুড়ে নেতা কর্মীদের মধ্যে কিছুটা হতাশা আছে, কিছুটা অভিমান আছে। বিগত আন্দোলন সংগ্রামেও এই নোয়াখালী জেলা
অনেক সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের এই ৪ জন নেতাই আসলে জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা মন্ত্রিসভায় গেলে, আপনি যেমনটি বলেছিলেন যে উন্নয়নের কথা, যে আমাদের সংসদ সদস্যরা দলের কমিটমেন্ট অনুযায়ী ওনারা উন্নয়ন করবেন, এই বিশ্বাসটুকু আমাদের আছে। কিন্তু মন্ত্রী হলে তিনারা আরো বেশি নোয়াখালীর জন্য কাজ করতে পারতেন। জি, আপনি যেমনটা বলছিলেন নোয়াখালীর এ, মন্ত্রী হলে হয়তো উন্নয়ন আরো বেশি করতে পারতেন, কিন্তু এমপি হলেও সমান সংখ্যক সুযোগ রাখবেন এমনটাই প্রত্যাশা করছেন। নোয়াখালী জেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। গোলাম কিবরিয়া রাহাত, আপনাকে ধন্যবাদ।